সর্বপ্রথম আমরা গুগল ক্রোমে গিয়ে সার্চ করব বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি অ্যাডমিশন লিখে আমরা এখানে সার্চ করব। সার্চ করার পর আমাদের সামনে ওপেন ইউনিভার্সিটির বেশ কয়েকটা ওয়েবসাইট শো হবে। তো এখান থেকে আমাদের সেকেন্ড যে অপশনটা বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি BOU এইখানে ক্লিক করে অনলাইন এডমিশন লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে একটু নিচের দিকে স্ক্রল করব। তো এইখান থেকে আমরা আমাদের যে প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চাই সেই প্রোগ্রামটা ফাইন্ড আউট করে নিব, কারণ এখানে অনেকগুলো প্রোগ্রামের অ্যাপ্লাইং ডেট এখন চলমান আছে। যেমন এখানে ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স একটা অ্যাপ্লিকেশন আছে, এরপর এখানে আরো অনেক আছে। তো আমি এখান থেকে আমারটা খুঁজে বের করব। যেমন আমি ব্যাচেলর অফ আর্টস মানে বি এর জন্য অ্যাপ্লাই করব। তো আমি এখানে অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর আমার সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আসার পর আমাদের জেনারেল ইনফরমেশন, এরপর পার্সোনাল ইনফরমেশন, এরপর একাডেমিক ইনফরমেশন, এই তিনটা স্টেপ কমপ্লিট করে আমাদেরকে অ্যাপ্লাইটা কমপ্লিট করতে হবে। এরপর এখান থেকে আমাদেরকে এক্সাম সেন্টারগুলো সিলেক্ট করতে হবে। এক্সাম সেন্টার আমরা যে জেলায় সিলেক্ট করব সেই জেলারই কলেজে আমাদেরকে এডমিশনের জন্য সাজেস্ট করবে। যেমন আমি চট্টগ্রাম দেওয়ার পর চট্টগ্রামের কলেজগুলো এখানে শো করছে। তো আমি এখান থেকে গভর্নমেন্ট সিটি কলেজ চিটাগাং এটা দিয়ে আমাদের জেনারেল ইনফরমেশনটা কমপ্লিট করে নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে পার্সোনাল ইনফরমেশনের যে পেজ এটা ওপেন হবে। এখানে মূলত আমাদের সব পার্সোনাল ইনফরমেশন গুলা দিয়ে এই প্রত্যেকটা কলাম আমাদের ফিল আপ করতে হবে। যেমন নাম বাংলায়, নাম ইংলিশে, এবার ফাদার্স নেম বাংলায়, মাদার্স নেম বাংলা ইংলিশ, এগুলো দিয়ে আমাদেরকে প্রত্যেকটা ঘর কমপ্লিট ফিল আপ করতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে এখানে যদি কোনো কিছু ভুল হয় আমাদের ইন ফিউচারে সার্টিফিকেটও ভুল আসবে, প্রত্যেকটা জিনিসই ভুল আসবে। তো অবশ্যই খেয়াল রাখবেন যাতে প্রত্যেকটা জিনিস একদম অ্যাকুরেট ভাবে ফিল আপ করা যায়, যাতে কোনো ভুল যাতে এখানে না থাকে। এখানে ভুল হইলে আপনার অ্যাপ্লিকেশনটাই ভুল, এরপর আপনার সার্টিফিকেট, আপনার মার্কশিট যা আসবে সবখানি ভুল আসবে। তো এগুলা বারবার চেক আপ করবেন। এখান থেকে আইডেন্টিটি টাইপ এটা আপনি ন্যাশনাল আইডি দিতে পারেন, বার্থ সার্টিফিকেট দিতে পারেন, যেটাই দিবেন সেটার নাম্বারটা পাশে এন্ট্রি করে দিবেন, আইডেন্টিটি নাম্বার। এরপর এখান থেকে ম্যারিড হলে আপনি ম্যারিড দিবেন, সিঙ্গেল হলে সিঙ্গেল, এরপর ব্লাড গ্রুপ দিবেন, রিলিজন দিবেন, যদি কোটা থাকে কোটা দিবেন। এরপর ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বার, এই দুইটা অনেক ইম্পর্টেন্ট। এই দুটার মধ্যে আপনার সাথে ওরা কমিউনিকেশন করার ট্রাই করবে যদি কোনো প্রয়োজন হয়। তো এই দুটা জিনিস অবশ্যই ভালোভাবে দেখে দিবেন। আর প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস এর ক্ষেত্রে মনে রাখবেন দুটোই আলাদা আলাদা ট্রাই করবেন। যদি এক হয় তো এক দিবেন। এখানে ভিলেজ আর স্ট্রিট, এখানে শুধু আপনার ভিলেজটা এন্ট্রি করলে হবে। আর পোস্ট অফিস, পোস্ট কোড যেগুলো স্টার মার্ক দেওয়া আছে এগুলো আপনাকে দিতে হবে, এগুলা না দেওয়ার কোনো অপশন নাই। যেগুলোর মধ্যে স্টার মার্ক দেওয়া নাই সেগুলা না দিলেও চলে। এখানে আপনাকে ফটো আপলোড করতে হবে 300 বাই 300 পিক্সেলের। ফটো আপলোড করা শেষ হলে এরপর আপনাকে 300 বাই 100 পিক্সেলের সিগনেচার আপলোড করতে হবে। তো এই দুটা জিনিস কিভাবে করব এটার একটা টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে দেখে আসতে পারেন। তো আমি এখানে আমার 300 বাই 300 ছবি রেডি করা আছে, আমি এটা আপলোড করে আপনাদেরকে দেখাই। এখান থেকে আমি আমার ছবি আপলোড করলাম, এরপর সেম ভাবে ব্রাউজারে গিয়ে আমি আমার সিগনেচারটা আপলোড করে দেখাবো আপনাদের। এখান থেকে আপনারা প্রত্যেকটা ইনফরমেশন ভালো করে দেখবেন, যাচাই বাছাই করে, এরপর কোনো কিছু ভুল আছে কিনা এটা দেখবেন। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে আপনাদের পার্সোনাল ইনফরমেশন শেষ হলে একাডেমিক ইনফরমেশনের যে পেজ সেটা ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আমরা আমাদের SSC এবং HSC এই দুটার ইনফরমেশন গুলো মূলত এখানে দিব। এখানে আমার SSC সিলেক্ট করব, এরপর কোন গ্রুপ ছিলাম সেটা সিলেক্ট করব, কোন বোর্ডের আন্ডারে ছিলাম সেটা সিলেক্ট করব, এরপর ইনস্টিটিউট নেম দিব, রেজিস্ট্রেশন নাম্বার দিব, রোল নাম্বার দিব। রেজাল্ট টাইপটা আমরা অবশ্যই GPA 5 এর মধ্যে সিলেক্ট করব, কারণ SSC এর মধ্যে GPA 5 এর উপরে যাওয়া হয় না বা নিচেও যাওয়া হয় না, সেজন্য এখানে GPA 5 দিব। পাসিং এর দিব। ডিউরেশন এখানে আমরা 2 ইয়ার্স দিব, ডিউরেশন 2 ইয়ার্স দিব। এরপর সেম ভাবে আমরা HSC যে বক্স আছে সেম ভাবে HSC বক্সটা আমরা ফিল আপ করে নিব। তো এখান থেকে আমি HSC সিলেক্ট করব, HSC সিলেক্ট করব। মেজর গ্রুপ ছিল বা যে গ্রুপে পড়ছি সেটা দিব। এরপর ইউনিভার্সিটি বোর্ডের নাম দিব, এরপর ইনস্টিটিউট নেম, রেজিস্ট্রেশন, রোল নাম্বার। এখান থেকে রেজাল্ট টাইপ আমি GPA 5, GPA 5 আমরা এখানে এন্ট্রি করে দিব। এরপর পাসিং এর দিব, এখানেও সেম ডিউরেশন 2 ইয়ার্স দিব, কারণ HSC এগুলো 2 ইয়ার্স করে হয়। তো আমরা ডিউরেশন 2 ইয়ার্স দিয়ে এখান থেকে ফিনিশ দিয়ে দিব।
একটু চেক করব, ভালো করে চেক করব, এরপর ফিনিশ দিয়ে দেবো। আমি কোনো কিছু ফিল আপ করে নেই, কারণ আমার ইনফরমেশন গুলা যাতে একটু প্রাইভেট থাকে। আপনারা ফিল আপ করে এখান থেকে টিক চিহ্ন দিয়ে এখানে সাবমিট করে দিলে আপনাদের অ্যাপ্লাইটা কমপ্লিট হয়ে যাবে। এরপর পেমেন্ট করলে আপনাদের অ্যাপ্লাই শেষ।